আসসালামু আলাইকুম। তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করেছো বাট বুঝে উঠতে পারতেছো না যে ইংলিশ কোন কোন টপিকস এখন পড়বা, তোমাদের জন্য আজকে এই ভিডিওটা। আমরা বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে কিছু টপিক সিলেক্ট করেছি, যে টপিকসগুলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আমি একটু সরে যেতে, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এই টপিকসগুলো তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো, শুধু তোমার রাজশাহী ইউনিভার্সিটি না, বাকি যে অন্যান্য ইউনিভার্সিটিগুলো রয়েছে সেই ইউনিভার্সিটিরও 70 থেকে 80% কমপ্লিট করতে পারবা। কিছু কিছু ক্ষেত্রে শুধু কোশ্চেন প্যাটার্নের কিছু পরিবর্তন আসে না, তাছাড়া সবগুলোই সেম থাকে। তো দেখো এখানে আমরা যে টপিকস গুলো নিয়ে কথা বলেছি, যে টপিকস গুলো না জানলেই না অ্যাকচুয়ালি, এবং অনেক বেশি কোশ্চেন আসে। যেমন এখানে ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ, ইউজ অফ টেন্স এন্ড ভার্ব, পার্টস অফ স্পিচ, তারপর কমপ্লেক্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তারপর আর্টিকেল, ন্যারেশন। আর্টিকেল থেকে তুমি মনে করতে পারো আরে এত ইজি কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, এগুলো তো আমি এমনিতেই পারি না ভাই, এগুলো থেকে কোশ্চেন আসে। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছিলাম, আমার একটা ইউনিটেই 2টা আর্টিকেল থেকে কোশ্চেন করা হয়েছে। একটা না, 2টা কোশ্চেন করা হয়েছে আর্টিকেল থেকে। তো বুঝতে পারতেছো, তো আর্টিকেল, ট্যাগ কোশ্চেন এগুলোকে ছোটভাবে অ্যাভয়েড করার কোনো দরকার নেই। এই যে 12টা টপিকস এখানে লেখা আছে, সুন্দর করে 12টা টপিকস খাতায় লিখে ফেলবা, লিখে ফেলে ধরে ধরে পড়বে, এগুলো ধরে ধরে সবকিছু পড়ে নিবা। তারপরে কিছু আলাদা কিছু টপিকস রয়েছে এখানে: নেগেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, এমবেডেড কোশ্চেন, ফাইন হোয়াইল রুল, সিকোয়েন্স অফ সেন্টেন্স, কজেটিভ ভার্ব, সাবজেক্টিভ ভার্ব, তারপরে ফ্র্যাকশন, কনজাংশন, কালেকটিভ নাউন, তারপরে ইউজ অফ নন ফাইনাইট ভার্ব, তারপরে প্রিপোজিশন, যা যা দেওয়া আছে টপিকস, এইখানকার এই 17টা টপিকস পড়ে নিবা। এগুলো কিন্তু তোমার একেবারে বেশি পড়তে হবে না, জাস্ট কিছু আইটেমস সম্পর্কে তোমাকে ভালোভাবে জানতে হবে, জাস্ট একটু জানতে হবে ওটার বেসিক সহকারে। ইংলিশটা ভাই বেসিক সহকারে জানবা, রুলস মুখস্থ করে না, বেসিক সহকারে জেনে তারপরে কি করবে, এটার উপর বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করবা। মেমোরাইজ আইটেমস যেগুলো রয়েছে, এই কয়েকটা মেমোরাইজ আইটেমস যে টপিকস দেওয়া আছে, এই টপিকস গুলো তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো, তাহলে প্রত্যেকটা ইউনিভার্সিটির মেমোরাইজ থেকে তুমি কমন পেয়ে যাবা। মেমোরাইজের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেম হয় যে মনে থাকে না, এইটা প্রবলেমের মধ্যে পড়ে যাও। তো বারবার পরে এটা মনে রাখতে হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে বিগত কোশ্চেন থেকে হুবহু কমন পাওয়ার পসিবিলিটি থেকে যায়। তো বিগত কোশ্চেন গুলো তোমরা একটু ভালোভাবে দেখে নেবে এখান থেকে। আর আমাদের চবি স্পেশাল আর ইউ স্পেশাল কোর্স রয়েছে। তো এই যে আমাদের চবি রাবি স্পেশাল যে কোর্সগুলো আছে না, এই কোর্সগুলোতে অ্যাকচুয়ালি আমরা ওই ভিত্তিকই পড়াবো। ধরো চবির জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, ওই অনুযায়ী পড়ানো হবে। তারপরে রাবির জন্য রাবি অনুযায়ী পড়ানো হবে। এইভাবে আমরা আমাদের কোর্সগুলো সামনের দিকে আগাবো। বুঝতে পেরেছো? তারপরে আমাদের নিউ ফাউন্ডেশন কোর্স রয়েছে, এটা ফার্স্ট টাইমারদের জন্য। এখানে ভর্তি হলে তুমি সবগুলো কোর্সে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে। সেকেন্ড টাইমারদের রয়েছে সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স, সবগুলোর অ্যাক্সেস পেয়ে যাবে। ইংলিশ ফাউন্ডেশন রয়েছে, যাদের প্রবলেম অ্যাকচুয়ালি ইংলিশ বেসিক সহকারে সুন্দর করে এখানে পড়ানো হবে। বই পাবা, তোমরা কিন্তু সকলেই জানো এবার কিন্তু তোমাদেরকে বই দেওয়া হচ্ছে। এই যে 3টা প্রিমিয়াম বই, এরকম বই তোমরা পেয়ে যাবে। এখানে 2টা আর একটা আছে, এই টোটাল 3টা প্রিমিয়াম বই তোমরা এখানে পেয়ে যাচ্ছ কোর্সে ভর্তি হলে। হওয়ার পর তোমার যে কোনো ধরনের কোশ্চেন, যে কোনো কিছু, আমাদের মেন্টরিং সুযোগ সুবিধা রয়েছে, সেখান থেকে তুমি সলভ করে নিতে পারবা। মানে অনেক অনেক অপরচুনিটি তুমি এখানে পেয়ে যাবা। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রবলেমে তুমি এখানে নক দেবা, আমরা সেটা সলভ করে দেবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।